নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা টিফিনের রেসিপি। আর এটা কিন্তু বানাতে খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কেউ কিন্তু একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারবে। ভীষণই স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি, বাচ্চা বড় সবার স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী লাগে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। আর এই গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু টিফিনটা বানাবো। আপনারা চাইলে যে কোনো চাল, যেমন আতপ চাল, ভাতের চাল, যে কোনো চাল দিয়ে টিফিনটি বানাতে পারেন। তো প্রথমে আমি এখানে চালটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এই চালটাকে জল পাল্টে আমি দুবারের মতো ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধোয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু চালের যে ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। আর এটা আমি ধুয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলাম। তো 3 ঘন্টা পরে আমি ফিরে এলাম। আর দেখুন বন্ধুরা, চালটা কিন্তু বেশ সুন্দরভাবেই ভিজেছে। গোবিন্দভোগ দিয়ে চালের এই টিফিন রেসিপিটা সত্যি স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। তো এইভাবে করে আমি চালটাকে কিন্তু এখন জলটা ঝরিয়ে নিয়েছি। আর এরপরে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এখন আমি মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, সবগুলো চাল আমি দিয়ে এরপরে আমি এখানে এই কাপে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি। আর সুজিটা দিয়ে এখানে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এরপরে এখানে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর এখন দিয়ে দিচ্ছি একই পরিমাপের টক দই। তো টক দইটা দিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ওই কাপটা ধুয়ে হাফ কাপের মতো জল। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু চালটা ভিজানো। তো এর একটা মিহি পেস্ট করে নেব। তার আগে আমি এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে একটা পাত্রে করে নিতে পারেন, তারপরে পেস্ট করে নিতে পারেন। সুজি আর চালের পেস্টটা কিন্তু মিহি করে করতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি বেশ ভালো হবে আর অনেকটা কিন্তু ফোলা ফাঁপা হবে। তাহলে মোটামুটি দেখুন বন্ধুরা, এখানে পেস্ট একেবারেই রেডি হয়ে গেছে আর মিহি পেস্ট করে নিয়েছি। এইভাবে করে কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো এখন আমি একটা পাত্রে আমি এই ব্যাটারটা নিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন এইভাবে থাকবে। এখানে কিন্তু আর কোনো রকমে জলের প্রয়োজন হবে না, এখানে আমি আর জল দেব না। আর এরপরে এখন আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু সময় নিয়ে যত ভালোভাবে মেশানো হবে, খেতে কিন্তু অসাধারণ হবে। মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি আর সুস্বাদু হয় এই টিফিন রেসিপিটি। এইভাবে আমি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়ে আরও 1 মিনিটের মতো বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকমের চিনির প্রয়োজন হবে না। এটা মিশিয়ে নেওয়ার পরে এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1 চামচের মতো সাদা তেল। তেলটাকে গরম করে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো সর্ষে। সর্ষেটা একটু ভাজা হয়ে আসলে এদিকে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে সর্ষেটা দিয়ে দিচ্ছি। তো সর্ষেটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে সর্ষেটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এই টিফিন রেসিপিটা। এখানে আপনারা চাইলে কাঁচা জিরেও দিতে পারেন। তো এরপরে আমি এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সর্ষেটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো জায়গায় এক জায়গায় সর্ষের পরিমাণটা বেশি না থাকে, সব জায়গায় যেন সমানভাবে সর্ষেটা মিশিয়ে যায়। তো এটা ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি 5-7 মিনিটের মতো। এদিকে আবারও দিয়ে দিলাম ফ্রাইং প্যানে সাদা তেল আর তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সাদা জিরে। আর জিরেটা একটু ভাজা হয়ে আসলে এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি সামান্য পরিমাণে। তো দিয়ে দিচ্ছি এখানে 2 কোয়া রসুন। আর এইগুলো দিয়ে কিন্তু আমি একটা চাটনি বানাবো। এই চাটনিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। এখন আমি এগুলো দিয়ে বেশ ভালোভাবেই নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটি আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নেব। এই চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগে, যে কোনো টিফিন রেসিপির সঙ্গে দারুণ লাগবে। আপনারা একবার হলেও ওটা ট্রাই করবেন। তো দেখুন, এখন আমি এখানে ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকেও দিয়ে একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোর এই চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে, তবে এখানে কিন্তু শুধু টমেটো দেওয়া যাবে না, আরও কিছু উপকরণ আছে। তো বন্ধুরা দেখুন, টমেটো দিয়ে এখন আমি আরও 2-3 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু নরম হয়ে গেছে আর সব কিছু কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়েছে। তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব।
আর এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এরপরে আমি এই ভেজে রাখা টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন সব কিছু দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। আপনারা চাইলে কারি পাতা যদি না পছন্দ করেন তাহলে ধনে পাতাও দিতে পারেন। আর এখানে নারকেলগুলো যে আছে এখান থেকে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে নারকেল কুচি দেবেন। আমার কাছে নারকেল কোড়া ছিল তাই দিয়ে দিলাম। সবগুলো নারকেল কোড়া আমি দিয়ে দিয়েছি। 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম টক দই আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। টক দই না থাকলে আপনারা এখানে লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ওই টক দইয়ের বাটি ধুয়ে রাখা জল। তো এবার আমি এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। চাটনিটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি চাটনিটা একটা বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই চাটনিটা কিন্তু যে কোনো টিফিন রেসিপির জন্য দুর্দান্ত লাগে। তো এই টিফিনের জন্য কিন্তু আমার এখানে 2টো পাত্র লাগবে। তো তার জন্য এখানে আমি নিয়েছি আমরা যে টিফিন বক্সগুলো ব্যবহার করি রান্নার কাজে, যেমন যে কোনো ভাপা, ইলিশ মাছের ভাপা, যে কোনো ভাপা তরকারির যে টিফিন বক্সগুলো দরকার হয় ওই বক্সের একটা ঢাকনা আমি নিয়েছি। আর এই ঢাকনাতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর নিয়েছি এইরকম একটা বাটি। তো এই 2টো পাত্রে কিন্তু আমি টিফিনটা বানাবো। তো দেখুন, আমি এখানেও একই রকমভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা দিলে কিন্তু টিফিনটা খুব সহজেই তোলা যাবে। যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারবে এই রকম সহজ পদ্ধতিতে। তো দেখুন বন্ধুরা, মোটামুটি 2টো বাটিতে কিন্তু আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। আর এদিকে যে ব্যাটারটা রেখেছিলাম, ব্যাটারটা দেখুন আবারও আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো ছোট চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বা ইনোও দিতে পারেন। তো দেখুন, এটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকটা হালকা হয়েছে ব্যাটারটা, আর অনেকটা ফাঁপা লাগছে। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু বেশিক্ষণ মেশানোর দরকার নেই, 10 সেকেন্ডের মতো মিশিয়ে নিলে হবে। এখানে দেখুন ঘনত্বটা একটা চামচের গায়ে দাগ কেটে দিলাম। খুব সহজেই কিন্তু এটা গড়িয়ে যাচ্ছে না ব্যাটারটা। তো দেখুন, এদিকে আমি ব্যাটার নিয়ে ওই পাত্রগুলোতে দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে দরকার নেই, যেহেতু এগুলো একটু ফুলবে তার জন্য আমি কিছুটা জায়গা রেখে দিয়েছি। এবার একটা আমি সরিয়ে দিচ্ছি। এরপরে অপর পাত্রটাও নিয়েছি, আর বাকি যে ব্যাটারটা ছিল ওইটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। ভীষণই ভালো লাগে এই টিফিন রেসিপিটি, আর বানাতে খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এখন আমি সব ব্যাটারটাই দিয়ে দিলাম, আর এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে বেশ ভালোভাবে শেড হয়ে যায়। অন্যদিকে গ্যাসে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগের থেকে জল গরম ছিল। এরপর গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ব্যাটারের পাত্রটা। এখন ঢাকনা দিয়ে আমি 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এখন আমি চেক করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। ছুরির গায়ে কিন্তু কোনো কিছু লেগে নেই। মোটামুটি এটা হয়ে গেছে, আর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, টিফিনটা কিন্তু আমি ঠান্ডা করে চলে এলাম। আর এটা এখন আমি তুলে নেব এই পাত্রটা থেকে। তো মোটামুটি খুব সহজে এটি তোলা যাবে। দেখুন, এটা কিন্তু সাইড থেকে ছেড়ে দিয়েছে। আর এদিকে আবারও একটা পাত্র নিয়েছি। 2টো পাত্র কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই পাত্রগুলো থেকে টিফিনটা বের করে নেব। অলরেডি এটা কিন্তু সাইড ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এটা আমি হাত দিয়ে টেনেই বের করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, যেহেতু আমি আগের থেকে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তার জন্য কিন্তু খুব সহজে এটা তুলে নিতে পারলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। তো বন্ধুরা, এই যে দেখেন এর মধ্যে আমি যে আদা কুচি দিয়েছিলাম তার হয়তো কিছু দানা থেকে গেছে। তো যাই হোক, এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে এই টিফিন রেসিপিটা। অন্যটাও দেখুন, আমি একটা স্প্যাচুলা দিয়ে এটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো বের করানো যাচ্ছে পাত্রগুলো থেকে। একবার হলেও আপনারা ট্রাই করবেন। কেমন লাগলো এই টিফিন রেসিপিগুলো অবশ্যই একটা কমেন্ট করবেন, মিষ্টি কমেন্ট হতে হবে। তো যাই হোক, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন। তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। এটা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এটা বাড়ির সবাই একবার খেলে কিন্তু বারবার এটা বানানোর জন্য অনুরোধ করবে, যেহেতু এটা ভীষণই স্বাস্থ্যকর, তেল মশলা ছাড়া। আর এখন দেখুন বন্ধুরা, একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন, অসম্ভব সুন্দর আর ধবধবে সাদা।
তো বন্ধুরা দেখুন, এইভাবে একবার বানিয়ে দেখুন আর কমেন্ট করে বলুন কেমন হলো এই রেসিপিটা। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে। তো বন্ধুরা, এটা কিন্তু আমি এই চাটনির সঙ্গে পরিবেশন করছি। আপনারা চাইলে যে কোনো চাটনি বা যে কোনো সসের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।